প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা বিজ্ঞানের প্রথম পত্রের সরল সন্ধিত স্পন্দন নিয়ে আলোচনা করব। আমরা আজকের বিষয় হলো সরল সন্ধিত স্পন্দন গতির সরণ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটি কণা ওয়াই বিন্দু থেকে ওমেগা সমকৌণিক বেগে যাত্রা করে স্মল টি সময়ে ওয়াই থেকে পি বিন্দুতে আসে। এটি এই বৃত্তাকার পথে সমকৌণিক বেগে ঘুরতে থাকে এবং এই বৃত্তের ব্যাসার্ধ হলো ক্যাপিটাল এ। আমরা বুঝতে পারছি যে একটি কণা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন একটি কণা ওয়াই থেকে ওমেগা সমকৌণিক বেগে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। এখন কণাটি যে কোনো এক সময়ে টি সময় পরে পি বিন্দুতে অবস্থান করে। আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব টানি, পি এন লম্ব টানি। এই এন বিন্দুটাকে বলা হয় পি বিন্দুর লম্ব পাদ বিন্দু। তাহলে এখন উ বিন্দু থেকে এন বিন্দুর দূরত্বকে আমরা ধরে নিলাম এক্স। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এক্স এর মান নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে পি বিন্দু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তাহলে এর লম্ব পাদ বিন্দু এন এরও অবস্থানের পরিবর্তন হবে। কিভাবে হয়? যখন পি বিন্দু এখানে, লম্ব পাদ বিন্দু এখানে, পি বিন্দু যত এদিকে আসতে থাকবে লম্ব পাদ বিন্দু ডান দিকে সরতে থাকে। পি বিন্দু আস্তে আস্তে যখন এক্স বিন্দুতে আসে তখন লম্ব পাদ বিন্দু এক্স বিন্দুতে থাকে। আবার পি বিন্দু যখন ঘুরতে ঘুরতে এই জায়গায় আসবে তখন লম্ব পাদ বিন্দু আবার উল্টা দিকে আসতে থাকবে, এখানে চলে আসবে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন ওয়াই বিন্দুতে আসবে, ওয়াই প্রাইম বিন্দুতে আসবে তখন লম্ব পাদ বিন্দু এটা আবার বাম দিকে উ বিন্দুতে চলে আসবে। পি বিন্দু যত এদিকে আসতে থাকবে এটা আবার আরো বাম দিকে আসতে থাকবে। আস্তে আস্তে যখন এক্স প্রাইম বিন্দুতে আসবে পি বিন্দু তখন এটি আবার এক্স প্রাইম বিন্দুতে চলে আসে। আবার ঘুরতে ঘুরতে যখন ওয়াই বিন্দুতে যাবে তখন এটি আবার বাম দিক থেকে ডান দিকে আসতে থাকবে। তাহলে দেখা যায় পি বিন্দু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার লম্ব পাদ বিন্দু একবার ডানে যায় আরেকবার বামে আসে। এটি যখন এক পাক ঘুরে আসে তখন এন বিন্দু এক্স বিন্দুতে যায়, আবার এক্স প্রাইম বিন্দুতে গিয়ে আবার ও বিন্দুতে আসে। তাইলে বোঝা যাচ্ছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু পি যখন একটি পর্যায় বা কম্পন সম্পন্ন করে তখন এন বিন্দু ও বিন্দু থেকে এক্স এবং এক্স প্রাইম বিন্দু আবার ও বিন্দুতে আসে। তখন এন বিন্দুটাও একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করে। তার অর্থ হলো এন বিন্দুটাও সরল সন্ধিত স্পন্দন গতিতে আন্দোলিত হচ্ছে। পি এর সাথে সাথে এন বিন্দু একবার ডানে যায় আরেকবার বামে যায়। সেই তার মূল বিন্দু হলো কোনটি? উ বিন্দু। তাহলে পি বিন্দুটার গতি হলো বৃত্তাকার গতি বা পর্যায়বৃত্ত গতি, এন বিন্দুর গতিও পর্যায়বৃত্ত গতি, কিন্তু এটির গতি হলো সরল সন্ধিত স্পন্দন গতি। এখন বোঝা যাচ্ছে তাহলে যে কোনো মুহূর্ত বা যে কোনো সময় টি পর এন বিন্দু সরণ হলো উ বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত এক্স। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য হলো এই এক্স দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। গাণিতিকভাবে আমরা
এই এক্স দূরত্বটা নির্ণয় করব। এই এক্সটাই হলো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তে সরণ। তাহলে এখানে সরণ হলো এক্স। তাহলে আমরা বুঝতে দেখছি যে পি বিন্দুটি টি সময় পর ওয়াই থেকে পি বিন্দুতে আসে, কত কোণ উৎপন্ন করলো? থিটা কোণ উৎপন্ন করলো। কৌণিক বেগ ওমেগা, তার সময় হলো টি। এই হলো আমাদের চিত্রের বর্ণনা। এখন দেখা যায় এটি যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। তাহলে আমরা দেখি চিত্র হতে ত্রিভুজ UPN হতে পাই, ত্রিভুজ UPN হতে পাই সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে থিটা যদি এটা হয়, এটা লম্ব কোণটা UN বাই OP বা সাইন থিটা ইজ ইকুয়াল টু x বাই ক্যাপিটাল A বা x ইজ ইকুয়াল টু a সাইন থিটা। সুতরাং x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি। কারণটা হলো ওমেগা সমান থিটা বাই টি। এই যেহেতু কৌণিক বেগ ওমেগা সমান কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়, তাহলে এখানে দেখা যাচ্ছে x সমান a sin ওমেগা টি। এই ওমেগা টিটাকে বলা হয় দশা কোণ। দশা কোণ। তাহলে কণাটির আদি দশা কত ছিল? সময়ের শুরুতে এই কোণের পরিমাণ 0 ছিল। তাহলে আদি দশা কত? 0। এই ক্ষেত্রে আদি দশা শূন্য। তাহলে বোঝা গেল যে এই x a sin ওমেগা টিটাই হলো যে কোনো মুহূর্তে একটি সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কণার সরণের সমীকরণ। এখানে এটা হলো কণার বিস্তার, সর্বোচ্চ বিস্তার a, ওমেগাটা হলো তার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, টিটা হলো সময়। কিন্তু কণাটি যদি y বিন্দু থেকে যাত্রা শুরু না করে অন্য যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করতো, তখন তার আদি দশা 0 হতো না। যেহেতু y বিন্দুতে হলে এটা 0 হয়, কিন্তু এখান থেকে হলে তার আদি দশা কি হবে না? 0 হবে না। সেই ক্ষেত্রে তার আদি দশা কোথায় হবে সেটার উপর নির্ভর করে আমরা আরেকটু এই সমীকরণটাকে একটু চেঞ্জ করতে পারি। আমরা আরেকটা চিত্র একটু দেখে নিই পাশাপাশি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একই রকম আরেকটা চিত্র আঁকলাম। এটা y অক্ষ, এটি x অক্ষ, ও বিন্দু, y বিন্দু, x, y প্রাইম, x প্রাইম। আচ্ছা, কণাটা এই জায়গা থেকে যাত্রা শুরু করলো। আদি অবস্থান হলো এখানে, মনে করো এটা বি অবস্থানে যাত্রা করলো, বি অবস্থানে ছিল। তাহলে এখানে কোণের পরিমাণ ডেল্টা। তাহলে এই ডেল্টাটা হলো আদি দশা, বিটা হলো আদি অবস্থান, ডেল্টাটা হলো তার আদি দশা। এখন এখান থেকে এই কণাটা টি সময় পর পি বিন্দুতে এসে পৌঁছলো। এটার ব্যাসার্ধ হলো a। তাহলে এই কোণটা হলো কত? থিটা। তাহলে এটা ডেল্টা আদি দশা, এটা বর্তমান দশা। তাহলে এখন মোট দশা কোণ, এখন আমরা যদি পি বিন্দু থেকে এটার উপরে লম্ব টানি, এটা হবে n, এটা হবে x। তাহলে এই কোণের পরিমাণটা কত হবে? থিটা প্লাস ডেল্টা। এটা যদি থিটা হয়, এটা ডেল্টা হলে এই কোণের পরিমাণ থিটা প্লাস ডেল্টা। তাই এখন এই সমীকরণটা দ্বারা 1 নাম্বার সমীকরণটা আমি ওমেগা টি এর পরিবর্তে এখন কি লিখতে পারি?
এই কোণের পরিমাণ x সমান কত হবে আমরা দেখি। আবারও ত্রিভুজ UPN হতে পাই, ত্রিভুজ UPN হতে পাই sin θ সমান লম্ব বাই অতিভুজ, তার লম্ব কোণটা ON ডিভাইডেড বাই OA, বা sin দুঃখিত এখানে একটু চেঞ্জ আসবে, এখানে sin থিটার পরিবর্তে হবে sin θ প্লাস ডেল্টা সমান x বাই a, বা sin θ প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু x বাই a। তাহলে সুতরাং x ইজ ইকুয়াল বা x ইজ ইকুয়াল টু a sin θ প্লাস ডেল্টা, কিন্তু θ সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, যেহেতু θ সমান ওমেগা t। তাহলে এটাই হলো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তের সরল। এখানে বিস্তার আদি দশা, সময়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বুঝলাম সেটি হলো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তের সরণ x a sin ওমেগা t প্লাস ডেল্টা। এই সূত্র দিয়েই আমরা যে কোনো মুহূর্তের সরণ নির্ণয় করতে পারি। স্পন্দন গতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তের সরণ x a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখানে এটা হলো কণার বিস্তার, ডেল্টাটা আদি দশা, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, যে কোনো একটা বলতে পারি, এবং এটা টিটা হলো সময়। তাহলে এইখান থেকে আমরা এই সমীকরণটা পেলাম যে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার সরণ x আমরা এখানে তাহলে একটু লিখে রাখি, x a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটি হলো আমাদের আজকে এখন যে বিষয়টা টপিকটা ছিল সরণ, সেই সরণের রাশিমালা। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তের বেগ। এখন আমরা জানি 2 নাম্বার পয়েন্ট হলো বেগ, কণার বেগ আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি কণার বেগ v সমান, কণার বেগ v is equal to dx by dt। এটা আমরা ক্যালকুলাসের নিয়ম অনুসারে পাই, বেগ v সমান dx by dt। dx হলো যে কোনো মুহূর্তের ক্ষুদ্র সরণ, আর dt টা হলো সময়। এখন এটা একটি ডিফারেন্সিয়েশন, তাহলে এটি সমান আমরা এটাকে লিখতে পারি d dt of a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি t এর সাপেক্ষে, এটা চলে আসবে sin এর ডিফারেন্সিয়েশন cos ওমেগা t প্লাস ডেল্টা ইনটু, এটাকে আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি d dt of ওমেগা t প্লাস ডেল্টা। এটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমটা হবে ওমেগা, এটা 0, তাহলে সমান কত হয় ওমেগা a
cos ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে যে কোনো মুহূর্তের বেগ b সমান ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিতে পারি। আমরা এর আগে 1 2 পেয়েছো, 3 নাম্বার ইকুয়েশন। এখন আবার এটিকে আমরা আরেকটু লিখতে পারি ওমেগা এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। cos থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কারণ হলো যেহেতু x is equal to a sin omega t plus delta, তাহলে sin omega t plus delta সমান x by a, আমরা x by a না। উপরে করে লিখি, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি ওমেগা এ ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ। তাহলে আমরা বেগের দুটি রাশি পেলাম, একটা বেগ v সমান ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা, আরেকটা পেলাম v ইকুয়াল টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে দেখা যাচ্ছে একটাতে সময় আছে আরেকটাতে সরল। এটি হলো তাহলে একটা সময়ের উপর নির্ভর করতেছে এবং আরেকটি সরণের উপর নির্ভর করে। তাহলে বেগের সরল সন্নিহিত স্পন্দন গতিসম্পন্ন কণার বেগ v সমান ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার হতে পারে, অথবা ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা হতে পারে। তাহলে একটা সময়ের উপর নির্ভর করে এবং আরেকটি সরণের উপর নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন বেগ পেয়ে গেলাম, সরণ পেয়ে গেলাম, এখন বাকি রইল ত্বরণ। আমরা 3 নাম্বার ইকুয়েশনে যাই। ত্বরণ আমরা একটু উপরে করে লিখি 3 নাম্বার। ত্বরণ আমরা জানি ত্বরণ a সমান dv বাই dt, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কিন্তু আমরা জানি v সমান ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে আমরা v এর এই মানটা বসাতে পারবো না, কারণটা হলো এখানে সময় নির্ভর। তাহলে সুতরাং সময় নির্ভর সমীকরণ হলো 3 নাম্বার। তাহলে আমরা v এর মান যদি এটা বসাই দিই, 3 নাম্বার সমীকরণটা এখানে আমরা বসাই দিই, তাহলে কি পাচ্ছি দেখো, d dt অফ ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এটি কি ডিফারেন্সিয়েট করলে আমরা একসাথে করে ফেলি, ওমেগা এটা চলে আসবে cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin ওমেগা t
প্লাস ডেল্টা ইন্টু আবার ওমেগাকে গুণ করলে এটা ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা। তাহলে সুতরাং বা সমান আমরা পেয়ে যাচ্ছি কত, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে এটি আবার এই রাশিটা হলো x a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সুতরাং a সমান মাইনাস ওমেগা স্কয়ার x, এটি 5 নাম্বার। এটি হলো ত্বরণের রাশিমালা। সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার ত্বরণ a সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার যে বৈশিষ্ট্যটা ছিল সেটি হলো ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে দেখা যাচ্ছে এটা সরণের সমানুপাতিক এবং ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝায়, বিপরীতমুখী বোঝায়। আর ওমেগাটা হলো কৌণিক বেগ, এটি সমকৌণিক বেগ, সুতরাং এটি একটি ধ্রুব রাশি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি সুতরাং a is proportional minus x, যেটি সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার অন্যতম একটি বৈশিষ্ট্য। তাহলে সুতরাং আমরা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার সরণ, বেগ এবং ত্বরণ নির্ণয় করলাম। এখন একটা কণার ত্বরণ আছে, সরণ আছে, বেগ আছে এবং এটির বিভব শক্তি, গতি শক্তি। তাহলে আমরা 4 নাম্বার পয়েন্টটাতে যাই, সেটি হলো বিভব শক্তি। আমরা 4 নাম্বার পয়েন্টে যাই। বিভব শক্তি, তাহলে আমরা জানি বিভব শক্তি ইউ সমান হাফ কে এক্স স্কয়ার। আমরা জানি যে কোনো কণার বিভব শক্তি হলো হাফ কে এক্স স্কয়ার, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার। এখানে কেটা হলো ধ্রুবক, এক্সটা হলো সরল, কিন্তু এক্স এর মান আমরা জানি হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার বিভব শক্তি u = হাফ কে x স্কয়ার হতে পারে, হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টাও হতে পারে। এটা সরণের সাথে সম্পর্কিত আর এটি সময়ের সাথে সম্পর্কিত। এখন তার গতি শক্তি, পাঁচ নাম্বার হলো গতি শক্তি কে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল কে সমান হাফ এম বি স্কয়ার। এখানে এমটা হলো কণার ভর, সমান হাফ এম বি সমান হলো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা যে ব্যাগের সমীকরণ পেলাম সেটি, এবং এটার উপরে স্কয়ার হাফ এম বি স্কয়ার সমান হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কিন্তু আমরা জানি বল ধ্রুবক স্মল কে সমান বল ধ্রুবক কে সমান হলো ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম। ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম। তাহলে কে সমান এম ওমেগা স্কয়ার। তাহলে এম ওমেগা স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কে সমান স্মল কে এ স্কয়ার কস স্কয়ার
ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা পেলাম বিভব শক্তি হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর গতি শক্তি হলো হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কিন্তু আবার কস স্কয়ার সমান হাফ কে এ স্কয়ার কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। वन माइनस एक्स स्क्वायर बाई ए स्क्वायर साइन स्क्वायर समान एक्स बाई ए। ओके ए स्क्वायर এটা যদি আমরা কমন নিই ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डिवाइडेड बाई ए स्क्वायर। তাহলে আমরা পেলাম আরেকটা সম্পর্ক পেলাম গতি শক্তি সমান হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে রাখি হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটাও হতে পারে, এখানে আমরা এটারে 6 এটা 7 8 এটি 9। তাহলে আমরা বিভব শক্তিও একটা সরণের সাথে সম্পর্কিত, আরেকটা সময়ের সাথে সম্পর্কিত, গতি শক্তি একটা সময়ের সাথে সম্পর্কিত, আরেকটা সরণের সাথে সম্পর্কিত। তাহলে একটা সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কণার সরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি আমরা সবগুলো নির্ণয় করলাম। এখন রইল তার যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে দেখি আমরা যান্ত্রিক শক্তি কত পাই। তাহলে 6 যান্ত্রিক শক্তি ই সমান বিভব শক্তি প্লাস গতি শক্তি। বিভব শক্তি হলো হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, সুতরাং হাফ কে এ স্কয়ার। তাহলে যান্ত্রিক শক্তি হাফ কে এ স্কয়ার। এটি একটি ধ্রুবক, কেটাও ধ্রুবক, তার বিস্তার এ ধ্রুবক। তাহলে সুতরাং এখানে আমরা এটা সমান লিখতে পারি ধ্রুবক। তাহলে এর থেকে বোঝা যায় যে কোনো মুহূর্তে সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কণার মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব থাকে, কারণ E = হাফ কে এ স্কয়ার। এই হলো মূল বিষয়। এবং এখান থেকে আমরা আরেকটা বিষয় এখান থেকে লক্ষ্য করা যায়, যদি এই রাশিটা ধ্রুবক হয় হাফ কে এ, তাহলে সুতরাং E is proportional a স্কয়ার, যদি এটা পরিবর্তনশীল হয়। তাহলে এখান থেকে আরেকটা বোঝা যায় সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কণার মোট যান্ত্রিক শক্তি এই কণার বিস্তারের
বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি E1/E2 সমান A1 স্কয়ার বাই A2 স্কয়ার। এইভাবে আমরা সমীকরণ প্রতিপাদন করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে একটা সরল সন্ধিতে স্পন্দন গতিসম্পন্ন কণার তার বিভিন্ন রাশিগুলো সম্পর্কে আমরা ধারণা পেলাম এবং তাদের যে সম্পর্কগুলো আছে আমরা এগুলো নির্ণয় করলাম। এখান থেকে আমরা আরেকটা বিষয় আরেকটু জেনে নিতে হবে। অনেকগুলো বিষয় আমরা এখানে এটার সাথে জড়িত আছে। সেই বিষয়গুলো হলো, প্রথমটা দেখি বেগ। আবার লিখি বেগ b সমান ওমেগা ইনটু রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন এখানে এটা হলো বিস্তার, x টা হলো সরল। তাহলে একটা সরল সন্ধিত স্পন্দন গতিসম্পন্ন কণার সর্বোচ্চ সরণকে আমরা কি বলি? বিস্তার। তাহলে কণার সরণ যখন শূন্য, x এর মান শূন্য হলে বেগ b সমান ওমেগা a হয়। তার মানে সরণ শূন্য হলে সব বেগ সর্বোচ্চ এবং সেটার মান কত? ওমেগা a। সরণ x এর মান যদি সর্বোচ্চ হলে x এর মান a হলে b এর মান 0। ত্বরণ সরণ x = 0 হলে a mean is equal to 0। তাহলে আমরা দেখা যাচ্ছে সর্বোচ্চ বেগ, সর্বনিম্ন বেগ, সর্বনিম্ন ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ, এই বিষয়গুলো পাচ্ছি। এখন আসো সর্বোচ্চ বিভব শক্তি। দেখা যাচ্ছে বিভব শক্তি u সমান হাফ k x স্কয়ার, কিন্তু x এর মান 0 হলে বিভব শক্তি সর্বনিম্ন হয় 0, x এর মান সর্বোচ্চ হলে বিভব শক্তি সর্বোচ্চ হাফ k a স্কয়ার। কিন্তু এটি যান্ত্রিক শক্তির সমান, অর্থাৎ যান্ত্রিক শক্তিও কত? হাফ k a স্কয়ার, আর বিভব শক্তিও সর্বোচ্চ বিভব শক্তিও হাফ k a স্কয়ার।
গতিশক্তি ক্যাপিটাল কে সমান হাফ স্মল কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যখন x = 0 তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ বিভব শক্তি যখন x এর মান হয় তখন বিভব শক্তি সর্বোচ্চ হয়, আবার x এর মান যখন 0 হয় গতি শক্তি সর্বোচ্চ হয়। সর্বোচ্চ বিভব শক্তি হাফ কে a স্কয়ার, সর্বোচ্চ গতি শক্তি হাফ কে a স্কয়ার। আবার যখন x = a তখন সর্বনিম্ন গতি শক্তি কে মিন = 0। তাহলে এটা অল্টারনেটিভ দেখা যাচ্ছে x এর মান 0 হলে বিভব শক্তি 0 হয়, x এর মান 0 হলে গতি শক্তি সর্বোচ্চ হয়, আবার x এর মান হলে বিভব শক্তি সর্বোচ্চ কিন্তু গতি শক্তি সর্বনিম্ন হয়। তাহলে এটা একটা অল্টারনেটিভ বিষয়, আমরা এইভাবে মনে রাখতে পারি। এবং সর্বোচ্চ বিভব শক্তি সমান সর্বোচ্চ গতি শক্তি এবং সর্বোচ্চ গতি শক্তি সমান মোট যান্ত্রিক শক্তি। তাহলে তিনটাই হাফ কে a স্কয়ার, হাফ কে a স্কয়ার। তাহলে এইভাবে আমরা একটা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার সরণ, বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতি শক্তি এবং যান্ত্রিক শক্তি সম্পর্কে আমরা ধারণা। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার সরণ, বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতি শক্তি এবং যান্ত্রিক শক্তি সম্পর্কে জানলাম এবং তাদের সমীকরণ, তাদের সম্পর্কগুলো জানলাম। এই পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি এই সব কিছু বিষয়কে আমরা এই সংক্ষিপ্ত একটি টেবলের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি এবং তাদের সম্পর্কগুলো আমরা জানতে পারি। তোমরা এই টেবলটাকে একটু লিখে নেবা। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা টেবলটা একটু আগে বুঝিয়ে নিই, তারপরে তোমরা এটি একটু নোট ডাউন করবা। প্রথম কলামে সরণ x, দ্বিতীয় কলামে বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতি শক্তি এবং যান্ত্রিক শক্তি। তাহলে এটি হলো সাধারণ সমীকরণগুলো যেগুলো আমরা কিছুক্ষণ আগে প্রতিপাদন করে দেখিয়েছি এবং তাদের সম্পর্কগুলো লেখা আছে। আমরা যেই সম্পর্কগুলো পেয়েছিলাম সবগুলো এখানে লেখা আছে। এখন দেখো সরণ যখন 0 তখন বেগ হয়ে যায় সর্বোচ্চ ওমেগায়, ত্বরণ হয়ে যায় সর্বনিম্ন 0, বিভব শক্তি সর্বনিম্ন u min = 0, গতি শক্তি সর্বোচ্চ হাফ কে a স্কয়ার, কিন্তু যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক হাফ কে a স্কয়ার। আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাচ্ছি। আবার x এর মান যখন a হয় তখন বেগ হয়ে যায় সর্বনিম্ন 0, ত্বরণ হয়ে যায় সর্বোচ্চ মাইনাস ওমেগা স্কয়ারে, বিভব শক্তি হয়ে যায় সর্বোচ্চ হাফ কে a স্কয়ার, গতি শক্তি সর্বনিম্ন 0, কিন্তু যান্ত্রিক শক্তি বিভব শক্তি আর গতি শক্তির যোগফল হাফ কে a স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে যান্ত্রিক শক্তি সর্বদা হাফ কে a স্কয়ার, কিন্তু এখানে দেখা যাচ্ছে যখন বিভব শক্তি, গতি শক্তি সর্বোচ্চ, ত্বরণ সর্বনিম্ন, বিভব শক্তি সর্বনিম্ন, গতি শক্তি সর্বোচ্চ। আবার এখানে সরণ সর্বোচ্চ, বেগ সর্বনিম্ন, ত্বরণ সর্বোচ্চ, বিভব শক্তি সর্বোচ্চ, গতি শক্তি সর্বনিম্ন 0। তাহলে কখন গতি শক্তি সর্বোচ্চ, কখন বিভব শক্তি সর্বোচ্চ, ত্বরণ কখন সর্বোচ্চ, এগুলো অ্যাট এ গ্ল্যান্স আমরা এই চার্ট থেকে সবগুলো দেখতে পারি। এবং এই চার্টটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থী, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।